আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আপনাদের ভোট ভিক্ষা কামনা করি। 5 জুন বুধবার আপনারা দয়া করে মোটরসাইকেল মার্কা ভোট দিবেন। আপনাদের একটি জিনিস পরিষ্কার করতে চাই, এই ইউনিয়নে আমার কেবলমাত্র একটি অফিস আছে, সেটা মল্লিকবাড়ি, পশ্চিম মল্লিকবাড়ি বাজারে। আপনারা কি আরো কোনো অফিস আপনারা দেখছেন? না। যে ভালো রাজিব বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন মানুষ হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীতে অন্য কোনো প্রাণী হিসাবে পাঠাইতে পারতেন। তাই লাখো লাখো শুকরিয়া জানাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে স্টুলস গেটের পথসভায়। একটু আগেই আপনাদের সাথে আমি হ্যান্ডশেক করেছি। উদ্দেশ্য মোটরসাইকেল মার্কা ভোট চাওয়া। আপনারা যেহেতু এখানে দলবদ্ধ হয়ে অবস্থান করতেছেন, তাই আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে, সুতরাং তাই না, অলরেডি আপনাদের সাথে আমি হ্যান্ডশেক করে ফেলেছি। আপনারা আমাকে চিনেন। আমি 1991 সাল থেকে আজ অবধি প্রায় 34 বছর যাবৎ একজন আওয়ামী লীগের নগণ্য কর্মী হিসাবে বালুকার আনাচে কানাচে ঘুরে ফিরে আপনাদের সামনে বারবার আসি। আপনারা যারা এখানে আসেন তারা অধিকাংশরাই আপনাদের জীবনে অন্তত 100-200 দিন আমাকে এই জায়গাতে দেখেছেন। কথাটা ঠিক না? আমার এটা পছন্দের বিষয়। আমার জীবনে এই জিনিসটি এত পছন্দ হয়েছে, আর অন্য কোনো কাম এত পছন্দ আমার হয়নি। জনগণের কাছে যাওয়া আমার খুব পছন্দের রুটিন কাজ। আমি সকালে বেরোই, রাত আবার ফেরত যাই। এবারে ইলেকশন প্রতীক ছাড়া নির্বাচন, মানে জাতীয় প্রতীক ছাড়া নির্বাচন। নৌকাও নাই, দানের শীষও নাই এবং নাঙ্গলও নাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরিষ্কার। আমাদের নেত্রী মাননীয় শেখ হাসিনা চাচ্ছেন একটা এমন নির্বাচন করা যাতে জনগণ চাপমুক্তভাবে, দলীয় চাপমুক্তভাবে তাদের ভোট দিতে পারে। নৌকা দিলে নৌকার চাপ থাকে, যারা নৌকা করেন। দানের শীষ যারা পান, দানের শীষের চাপ থাকে, নাঙ্গলের চাপ থাকে। এইবার জনগণ সম্পূর্ণ দলীয় চাপের ঊর্ধ্বে আছেন, ঠিক না? ব্যক্তিগত পছন্দে আপনারা ভোট দিতে পারেন যাকে ইচ্ছা তাকে। আর একটা পরিচয় আমি দিই, আমার বাড়ি হবিরবাড়ি ইউনিয়ন, মাস্টারবাড়ি, স্কয়ার মাস্টারবাড়ি, যেটা জামিরদা গ্রাম, সেখানে আমার বাড়ি। আমি 1987 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যাকে বুয়েট বলে, বুয়েট থেকে আমি বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম। আমি দীর্ঘ বছর যাবৎ বালুকার একটি চেয়ারের আশায় ঘুরছি আপনাদের পিছনে। মানে কপাল ভালো না, হয়তোবা এই পর্যন্ত আমি পাইনি। সামনে আপনারা উদারভাবে ভোট দিতে পারেন, দলীয় চাপমুক্তভাবে ভোট দিতে পারেন। যারা আমরা মাঠে আছি, আমি মনে করি তাদের ভিতর থেকে আমারে পছন্দ করে নেওয়া খুব সহজ বিষয়। আপনাদের অজানা মানুষ নই। নতুনদের মধ্যেও আমাকে পছন্দ করতে পারেন যারা নতুন আসছেন, আমার পুরানোদের মধ্যেও আমার পরিষ্কার বাছাই করে নিতে পারেন। যারা ক্ষমতায় গেছেন তারা কি করবেন আগামীতে, এটাও আপনারা জানেন। আর যারা নতুন আসছে তাদেরকে তো আপনারা জানেনই না। কথাটা ঠিক না? আপনাদের আশা করি যে আপনারা আগামীতে মোটরসাইকেল মার্কা আমাকে ভোট দিবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন। আমি আশাবাদী, এবার এরকম আশাবাদী যে আপনারা এইবার আমাকে বঞ্চিত করবেন না বলে আমি ভাবি, যে আপনারা এইবার অন্তত আমাকে বঞ্চিত করবেন না। এই সুযোগ হয়তোবা মানুষের জীবনে আর আসবে না। স্বাধীনভাবে আপনি ভোট দিতে পারছেন, এই সুযোগটা অতীতে আপনার কাছে আসে নাই। বাস্তবতা যা, এইবারই নতুন আপনাদের কাছে আসছে। আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আপনাদের ভোট ভিক্ষা কামনা করি। 5 জুন বুধবার আপনারা দয়া করে মোটরসাইকেল মার্কা ভোট দিবেন। আপনাদের একটি জিনিস পরিষ্কার করতে চাই, এই ইউনিয়নে আমার কেবলমাত্র একটি অফিস আছে, সেটা মল্লিকবাড়ি, পশ্চিম মল্লিকবাড়ি বাজারে। আপনারা কি আরো কোনো অফিস আপনারা দেখছেন? না। যে ভালো ওই মল্লিকবাড়ি ইউনিয়নে আমার একটি অফিস চোখে পড়ে না। পাইছেন কি আপনারা? কেউ পাইছেন? কথা বলেন, পাইলে বলেন। হ্যাঁ, এটা তো অফিস না, এটা স্বাস্থ্য। এটা তো স্বাস্থ্য অফিস বলতে যা বোঝায় কি এখানে আছে না, এটা স্বাস্থ্য। আপনারা চা খাইতে পারেন যে কোনো জায়গায়। এটা নতুন স্বাস্থ্য না, এটা অন্তত 20-30 বছর এটা স্বাস্থ্য। আপনারা নেতারা, কর্মীরা আপনাদের
যে কোনো সময় যে কোনো জায়গায় বসে চা খেতে পারেন, তাই না? এটা নতুন তো আমরা বানাই নাই, বানাইছি। আচ্ছা, পুরাতন একটা চা স্টল আপনারা আসেন, কিন্তু আপনারা কি এমন কোনো অফিস পাইছেন যে আমার আর কোনো অফিস আছে? মলিকবাড়ি বাজার যে আছে, এটা হয়তো আপনারা জানেন না। আরেকটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করতে চাই, আপনারা কি কখনো আমার কোনো ল্যামিনেটিং উপরে প্লাস্টিক মারা কোনো পোস্টার পাইছেন? না। পাইছেন? না, পান নাই। যা হোক, এইগুলির থেকে মুক্ত। এমন কি পাইছেন যে পলিথিন দিয়ে আমি ডাইকা স্টেপলার মেরে বৃষ্টির জন্য আমি কোনো পোস্টার মারছি, আমরা দেখছেন চোখে পড়ছে বালুকায়? পাইছেন কি আপনার বালুকা কোথাও? তো আল্লাহর রহমতে তাও করি নাই। অর্থ কি জানেন? আমি নির্বাচন আচরণ বিধি যতটুকু আছে ততটুকু ফলো করে নির্বাচনটা করতেছি, তাই না? নির্বাচন আচরণ বিধিতে যা বলা আছে আমি তাই করতেছি, এর বাইরে কোনো কিছু করতেছি না। নাকি আমি একটা শোডাউনও করি নাই, আমি একটা মিছিলও করি নাই, করছি কি? করি নাই। যাই হোক, আপনারা আমার সম্বন্ধে জানেন, আমি 34 বছর যাবৎ আপনাদের পিছু পিছু করছি। আমার জীবনে 6 বার এমপি হওয়ার জন্য নমিনেশন চাইছি, 6 বারই আমি ব্যর্থ হয়েছি, তাই না? জীবনে দুইবার নির্বাচন করেছি, আমি ব্যর্থ হয়েছি। সামনে আমার জীবনের তৃতীয় নির্বাচন। বয়স 31 বছর বয়সে আমি বালুকা এসেছিলাম, বর্তমানে আমার চলমান বয়স 65 বছর, ঠিক না? 34 বছর যাবতীয় আমি আপনাদের পিছনে ঘুরতেছি। আমার মতো উপরন্ত গোড়া আমার মনে হয় কোনো ব্যক্তি যারা বালুকা রাজনীতি করেন, কোনো ব্যক্তি গড়ে নাই, কোনো মানুষ ইলেকশনের সময় আসলে হয়তো 2 একবার আসতে পারে, 2 একটা বক্তৃতা দিতে পারে, কিন্তু আমি প্রায়ই আপনাদের কাছে আসি, কথাটা ঠিক না? ইলেকশনে ফেল করার পরের দিনও আমি আসছি, বহু নদীর আসছি, যারা দেখছেন আমাকে, কথাটা ঠিক না? যাই হোক, আপনাদের আগামীতে সহযোগিতা চাই। আপনারা এও জানেন বালুকায়, আপনারা এও জানেন যে বালুকা বিপুল পরিমাণে টাকা ছড়াইতেছে, না জানেন না? না শুনেন নাই, দেখেন নাই? হইতেছে না এরকম যে টাকা ছড়াইতেছে, টাকা দিচ্ছে না এরকম? অনেকেই দিচ্ছে, এটা আপনারা শুনছেন না শুনেন নাই? না আওয়াজ নাই এটার। এবং এমন লোকদের পিছনে মানুষ দাঁড়াইছে যে এই লোকটা হয়তো বা 2 মাস আগে ওই লোকটা চিনতো না, অথচ তার ক্যানভাসার হয়ে গেছে, নাকি বললাম? এই লোকটাকে 2 মাস আগে সেই লোকটা চিনতো না, অথচ না চিনলে সে ক্যানভাসার কিভাবে হইলো? কি গুণ তার ভিতরে আছে যে না চিনলে শূন্য তার উপর মানে তার কর্মী হয়ে গেল? আবার এমনও কর্মী হয়েছে যে যার রাজনৈতিক বয়স প্রায় 60 বছর, ব্যক্তিগত বয়স 75 বছর, এরকম অনেক কর্মী দেখি আমি যে অফিস করলে বইছে, অথচ উনি 2 মাস আগেও তারা চিনেন নাই। আপনারা যারা এখানে আছেন অনেকেই তাদেরকে চিনেন না, তারা ঠিক না? যাই হোক, দুর্ভাগ্যের আমাদের শেষ নাই। আপনারা জানেন আমার টাকা নাই, নাকি? আপনারা জানেন এটা যে আমার টাকা নেই, কষ্ট করার মতো টাকা আমার নাই। আপনাদের সহযোগিতা চাই, মোটর সাইকেল মার্কা আগামীতে ভোট চাই। আমি আশা করি আপনারা আমাকে বঞ্চিত করবেন না, এবার দয়া করে বঞ্চিত করেন না। আপনারা জীবনে অনেক মানুষকে ভোট দিয়েছেন, সামনেও দিবেন। অন্তত এইবার একটা ভোট দিয়ে আমাকে পরীক্ষা করেন যে ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে উপজেলার চেয়ারম্যান বানাইলে মোটর সাইকেল মার্কা সে আমাদেরকে কি দেয়। আমি রাস্তাঘাট দিতে পারবো না, রাস্তাঘাট হয়তো এমপির কাম, হয়তোবা বললাম এই কারণে এটা এমপিদেরই কাম। আর ছোট ছোট রাস্তা হয়তোবা উপজেলা চেয়ারম্যানের ফান্ড থেকে দেওয়া যাবে, আর অন্যান্য কাজও করা যাবে। আমি বালুকার মানুষের যে কোনো হক, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে জামাত হোক, জাতীয় পার্টি হোক, বালুকার সে গরিব হোক, সে ধনী হোক, আমি ইঞ্জিনিয়ার মহিউদ্দিন 65 বছর বয়সে রেকর্ড নাই যে কারো পক্ষে হইয়া কারো তদবির করেছি, রেকর্ড নাই, ঠিক আছে? একেবারেই নাই, সামনেও আমাকে পাবেন। আপনাদের যে কোনো হক আদায়ের পক্ষে ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে পাবেন। একবার পরীক্ষা করে দেখেন যে এই লোকটা আপনাদের কাজে লাগে কিনা, কথাটা ঠিক না? কারণ মানুষের খালি রাস্তাঘাট না, আরো কিছু আছে ভাই, জীবনে বহুত কিছু আসে একটা মানুষের, তাই না? গরিব মানুষ তো অনেক কাছে যাইতেই পারে না অনেক কিছুর জন্য, কথাটা ঠিক না? এই বলে আগামীতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে, সকলেই আমাকে বঞ্চিত করবেন না। আমাকে সকলেই আজকের থেকে আপনার ভোট, আপনার পরিবারের ভোট, আপনার প্রতিবেশীদের ভোট, আপনি যেখানে বললে বালুকার ভিতরে একটি বুট পয়দা হবে আমার পক্ষে, মোটরসাইকেলের পক্ষে, দয়া করে আপনি একটু কষ্ট করবেন। এবং আগামী কয়েকটা দিন একটু ঘরে ঘরে, যেই একটু মানে ভাবতেছেন আমাকে নিয়ে, সেই একটু ঘরে ঘরে যায় পুরুষ মহিলা সবাইকে বলেন যে চলেন 5 তারিখ মোটরসাইকেল মার্কা ইঞ্জিনিয়ার মহিউদ্দিনকে ভোট দেই। এই বলে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেরুদণ্ডের মানুষের।